স্ত্রী হচ্ছে আপনার জীবনের অর্ধেক, আপনার পোশাক, আপনার লেবাস, আপনার সুখে সে, দুঃখে সে, আপনার সহযোগী সে, আপনার জীবনের একটা অংশ সে। আপনার জীবনের একটা অংশ থেকে মনে করতে হবে, আপনার সুখে সে, দুঃখে সে, আপনার জীবনের একটা পার্ট সে, একটা অংশ। তাকে দিয়ে আপনি একটা সন্তান পাবেন, আপনার বংশধারা আসবে, নসল আসবে। অতএব স্ত্রী মানে এটা না যে আপনার নিজের জীবনের ইচ্ছা পূরণ করলেন শুধু তাকে দিয়ে, না, এটা না, স্ত্রী এই জন্য না। এই জন্য আল্লাহ রসুল বলছেন আমার প্রিয় হলো আমার স্ত্রীগণ। একসাথে বলবেন মারহাবা। এই জন্য ভুলভাল ব্যাখ্যা আবার বুঝবেন না যে আল্লাহ রসুল তাহলে খালি বউ পছন্দ করতেন নাকি, তাহলে কি রসুল কি বউ পাগল ছিলেন নাকি? না, এগুলি না। আল্লাহ এরকম কিন্তু না, কিন্তু আল্লাহ রসুল বুঝাইতে চেয়েছেন যে উম্মত, স্ত্রী তোমাদের অর্ধেক জীবনের, তোমার সুখে দুঃখে তোমার স্ত্রীগণ। আল্লাহ নবীর 11 জন স্ত্রী, আমাদের 11 জন আম্মা ছিলেন, জীবনেও কোনোদিন না খেয়ে থাকতেন, তারপরও রসুলের থেকে জুদা হতেন না। এটার নাম ভালোবাসা। এটার নাম কি? এটার নাম কি? ভালোবাসা। কি করে একজন নারীকে জীবনের প্রিয় করে নিতে হয়, আল্লাহ নবী সেটা প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে হবে। এই জন্য নাস্তিকরা বলে যে রসুলের এত বউ কেন, এত স্ত্রী কেন? তাহলে রসুল মনে হয় নিজের এই ইচ্ছা পূরণ করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নাস্তিকরা এই সমস্ত কথা বলে, তারা তাদের নিজেদের জন্মের পরিচয় দিয়ে থাকে। কথা বলে ঠিক কিনা? এই জন্য নাস্তিকদের সাথে আমাদের দূরত্ব আকাশ পাতাল শুধু না, সীমানাহীন দূরত্ব, সীমানাহীন দূরত্ব তাদের সাথে। প্রিয় উপস্থিতি, রাহমাতের নবী রাহমাতুল লিল আলামিন প্র্যাকটিক্যাল শিখালেন আমার উম্মত আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর আমার স্ত্রীগণ, আমার বিবিগণ। 2 নম্বরে সুগন্ধি। 3 নম্বরে নামাজ। আচ্ছা বলেন, নামাজ পড়তে হলে আগে পাক হতে হয় কি হয় না? পরিচ্ছন্ন হতে হবে, ওযু করতে হবে, পরিচ্ছন্ন হয়ে পাক হয়ে ফ্রেশ হয়ে আপনাকে নামাজে দাঁড়াইতে হবে। তার অর্থ হলো মুসলমান সবসময় নিজেকে পরিচ্ছন্ন রাখবে, পবিত্র রাখবে, পাক সাফ রাখবে, শরীর থেকে যেন গন্ধ মন্দ না আসে, সেই জন্য তারা গোসল করে পরিচ্ছন্ন থাকবে। ঠিক কিনা? শরীর থেকে সে গোসল করে পরিচ্ছন্ন রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, শরীর থেকে যাতে গন্ধ টন্ধ না আসে। অবাঞ্ছিত পশমগুলিকে 40 দিনের আগে সে কেটে সেটা পরিষ্কার রাখবে, আঙ্গুলগুলি কেটে নখগুলি পরিষ্কার রাখবে, তার নিজেকে পরিচ্ছন্ন রাখবে। চুল দাড়ি যাহাই থাকুক সেটাকে ধুয়ে পরে পরিষ্কার রাখবে। আল্লাহর নবী নিজে তেল ব্যবহার করতেন, জয়তুনের তেল, যেটা আমরা অলিভ অয়েল মনে করি, এটা হচ্ছে জয়তুনের তেল, অলিভ অয়েল, ইংরেজিতে বলে অলিভ অয়েল। জয়তুনের তেল নবীজি ব্যবহার করতেন অধিক পরিমাণে। নবীজি মাথায় চুল দাড়িতে লাগিয়ে নবীজি চিরুনি দিয়ে আশ্রয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকতেন। তাহলে এর বিপরীতে কেউ যদি আল্লাহ পাইতে চায়, চুল রে, জট রে, দাড়ি রে, মোচ রে এক জায়গা করিয়া, গোসল না করিয়া, নামাজ কালাম না পড়িয়া, বেডি মানুষের সাথে ঘুরিয়া কেউ যদি আল্লাহ পাওয়ার কথা বলে, তাহলে বুঝতে হবে এর চেয়ে বড় মিথ্যা একসাথে বলেন আর কিছু, আর কিছু, একবারে ডাহা মিথ্যা। তাহলে ওলিদের জীবন মিথ্যা হবে, সাহাবীদের জীবন মিথ্যা হবে, রাসূলের জিন্দেগি মিথ্যা হয়ে যাবে। ইসলাম পবিত্র। ইসলাম কি? আমাদের ধর্ম কি? সুন্নিয়ত কি? পবিত্র। যারা সুন্নিয়ত কি? ও সুন্নিয়ত কি যারা বলে? আহলে সুন্নাত ওয়াল জামাত কি? পবিত্র, পাক সাফ, একবার পরিচ্ছন্ন, পরিষ্কার। প্রিয় ভাই আমার, আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, আউলিয়া কিরামকে মহব্বত করি। পৃথিবীতে বহু ওলি জমানাতে আসছেন, এই ধরাধামে ওলিরা আসছেন। আপনি জানেন, যুগের পর যুগ, দিনের পর দিন, রাতের পর রাত তারা আল্লাহর ইবাদত করে কাটাইছে। তাদের সাধনার জীবন যদি আমি উপস্থাপন করি, তাহলে আপনার আশ্চর্য হবেন যে কি করে সম্ভব। তারা রাতের পর রাত, দিনের পর দিন সাধনা করছে। এমনও দিন গেছে তারা দিনের পর দিন 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন ক্ষুধার্ত থেকে নামাজ পড়ছে। আল্লাহু আকবার। তাদের জীবনী শুনলে আপনার শরীর শিহর উঠবে যে কি করে সম্ভব এটা। হ্যাঁ, ওনারা আল্লাহকে খুশি করেছিলেন, ওনারা আল্লাহকে খুশি করেছিলেন। কত যুদ্ধ জিহাদে ওনাদের অংশগ্রহণ করতে হয়েছে। আগের যুগের সুফিরা জিহাদ করতেন, আউলিয়া কিরাম জিহাদ করতেন। শাহজালাল আলী আমনে মুজাররিদি, তিনি কি শুধু পীর ছিলেন না মুজাহিদও ছিলেন? মুজাহিদও ছিলেন, শুধু পীর ছিলেন না।
খাজা বাবা আজমিরি শুধু পীর ছিলেন না, উনি মুজাহিদও ছিলেন। আগের যুগের যত ওলি ছিল সব মুজাহিদ ছিল। আপনি যদি দেখেন খান জাহান আলী মুজাহিদ ছিল, বগুড়াতে মাহিসওয়ার রহিমাহুল্লাহ যুদ্ধ করছে, আল্লাহু আকবার, যুদ্ধ করে বগুড়াতে উত্তরবঙ্গে দিন প্রতিষ্ঠিত করছে। তার জিহাদ করতেন, যুদ্ধ করেছেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য আমরা আল্লাহকে খুশি করার জন্য পৃথিবীতে আসছি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, এ বান্দা পৃথিবীতে তোমাদেরকে পাঠাইছি কেন? এই জন্য পাঠাইলাম ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবা, আমার গুণকীর্তন করবা, আমার নির্দেশিত পথে তোমরা মেনে 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 চলবা। আচ্ছা বলেন তো, সারা পৃথিবীর অন্য অন্য ধর্মের মানুষগুলি শুয়োরের গোশত খায়, আল্লাহ মুসলমানের জন্য শুয়োরের গোশত আল্লাহ হারাম করে দিয়েছে। আচ্ছা কেন শুয়োরের গোশত হারাম করলো? এখন প্রশ্ন, দেখেন শুয়োর একটা জন্তু, কথা ঠিক আছে না ভাই? আপনি যদি দেখেন কোরিয়াতে যদি যান, তো কোরিয়াতে যাওয়ার পরে দেখবেন কোরিয়ার মানুষ কুকুর খায়। কি খায়? কুকুর। কুকুর খায়, সাপ খায়, ব্যাঙ খায়, বিড়াল খায়, তারপরে জন্তু প্রাণী যা আছে ওরা কোনোটারে বাদ দেয় না, ফাইলি সাইডে দেয় না আর কি। তো মাঝখানে কোরিয়ান সরকার বললো যে কুকুর খাইতে নিষেধ, কুকুর কমে যেতেছে। তো কোরিয়ানরা আন্দোলন শুরু করলো যে আমি খাবো, তুই নিষেধ করবি কেন? এটা আমার অধিকার, আমি কুত্তা খাই না বিলেই খাই, তো তোর তো চিন্তা না, আমি খাবো। তা আপনি চিন্তা করেন যে কুকুর খাওয়ার জন্য তারা আন্দোলন করতেছে। আচ্ছা আপনারা বলেন তো, শুয়োর কেন আল্লাহ নিষেধ করলেন খাইতে? আল্লাহ গরু খাইতে বললেন, খাসি খাইতে বললেন, ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি সব খাইতে করলেন, এগুলি খাইতে করলেন, কিন্তু শুয়োর খাইতে নিষেধ করলেন কেন? এই শুয়োরের জন্মটা কি ভবিষ্যৎ আপনি আপনাদেরকে বলি, তাহলে বুঝবেন যে হুজুর না, শুয়োর খাওয়া যাবে না। বলি আপনাকে, নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন 3 তলা বিশিষ্ট নৌকা বানাইছে। তো 1 তলার ভিতরে মানুষ, আর 1 তলার ভিতরে পশু পাখি, আর 1 তলার ভিতরে অন্য অন্য প্রাণী কোন রাখছে। তো নিচতলার ভিতরে পশু পাখি রাখছে, হেরা বাথরুম করতে 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 নিচতলা ভরিয়ে ফেলছে। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ইয়া রাব্বি, কোন বিপদে পড়লাম? এদিকে ফালতে যাই, এরা বাথরুম করে যেমনে লাচ্ছে, পায়খানা পেশাব করছে, সারা নিচতলা ভরিয়ে ফেলছে, এটা কে পরিষ্কার করবে? আল্লাহ বলেন, নূহরে তোমার হাতের লাঠি দিয়ে হাতির পৃষ্ঠে বাড়ি দাও। তো নূহ আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে হাতির পৃষ্ঠে বাড়ি দিলেন, আঘাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাতির পৃষ্ঠ দিয়ে একটা প্রাণী বের করে নিয়ে আসলেন। এ প্রাণীর নাম হচ্ছে শুয়োর। বলে হুজুর কোন গল্পে পাইছেন? আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়াতে লিখছেন, আমি বলি না, আল্লাহ রাসূল বলছেন। এই প্রাণীটা আসার সাথে সাথেই সে ওই যে যত বাথরুম ছিল, ময়লা ছিল, পায়খানা ছিল, তা খাওয়া শুরু করছে। কারণ আমরা যদি মন চাই তো শুয়োর খান, অসুবিধা নাই। তার জন্মের সূত্রটা বলে দিলাম। যদি এখন আপনার মন চায় যে হুজুর এটা ভালো জিনিস, তো খান, খান আপনি, এটার ভিতরে ঘৃণা আসবে যে এটা কি করে খাওয়া যায়। যার জন্মই শোষণে হয়েছে মল দিয়ে, ফসা গলা দিয়ে, পায়খানা বাথরুম দিয়ে যার শোষণ হইলে, এই জন্য আল্লাহ বলে দিলেন, এ বান্দা তুমি গরু খাও, খাসি খাও, ছাগল খাও, ভেড়া খাও, দুম্বা খাও, হরিণ খাও, তুমি এইগুলি খাও, কিন্তু শুয়োর খাইও না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে খাওয়াইতে চায় পরিচ্ছন্নতা, আর আমরা খাইতে চাই ফসাটা। আল্লাহ আমাদেরকে করতে কইলেন ভালো কাজ, আমরা করতে চাই খারাপটা। আমরা তো শিয়াল কুত্তা না, আমরা তো মানুষ, কথা ঠিক আছে না ভাই? আমরা কি মানুষ? মানুষ মানে কি? तमाम মখলুক থেকে শ্রেষ্ঠ, तमाम মখলুক থেকে কি শ্রেষ্ঠ, সব জাতি থেকে শ্রেষ্ঠ। আল্লাহ কোরআনে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সর্বোত্তম সুন্দর অবয়ব দিয়া, কাঠামো দিয়া আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। যে অন্য কোনো জাতিকে আমার আল্লাহ দেন নাই। আল্লাহ মানব জাতিকে সুন্দর কাঠামো দিয়েছেন, বাসস্থান দিয়েছেন, ঘর দিয়েছেন, দুনিয়া দিয়েছেন,
সৌন্দর্য দিয়েছেন। আল্লাহ আমাদের সবচেয়ে বড় নিয়ামত বিবেক, আমাদের জ্ঞান আল্লাহ দান করেছেন, যা অন্য কোনো প্রাণীকে আল্লাহ দেন নাই। আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, আকল দিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমার রব। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কেন? আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সৃষ্টির মধ্যে তোমরা সেরা, সৃষ্টির মধ্যে তোমরা সেরা, সৃষ্টির মধ্যে তোমরা সেরা। আজকে একটা ভিডিওতে দেখলাম একটা লোক একটা বাচ্চাকে পিটায় 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 মেরে ফেলতেছে। আপনি একটু চিন্তা করেন তো, এরা মানুষ? আপনি একটু ভাবেন, একটা কুকুর, কখনো কি দেখছেন একটা কুত্তার বাচ্চাকে কামড়ায় কামড়ায় মেরে ফেলে দিতে? আপনাদের নজরে পড়ছে এরকম? পড়ে নাই। একটা কুকুর সে আরেকটা কুকুরের বাচ্চাকে কামড়ায়, হয়তো মারে টারে, গুতা টুতা দেয়, তো কামড় টামড় খামচি টামচি দেয়, তারাই দেয়, কিন্তু মেরে ফেলে দেয়। কথা ঠিক আছে না ভাই? তাহলে যারা মানুষকে, এই বাচ্চাদেরকে অপহরণ করে নিয়ে বাচ্চাদেরকে হত্যা করে, তারা কি করে মানুষ হইতে পারে? এই জন্য ইসলামের আইন কি জানেন? আল্লাহর বিধান ছিল হত্যার বদলে তো হত্যা, কাসাস বিল কাসাস। হত্যা করছে, ওকে হত্যা করে দাও। এখন আমাদের দেশের যে আইন ব্যবস্থা, এ 6 মাস পরে, 3 মাস পরে, 6 বছর পরে এটা আইনের ফাঁক ফুকর দিয়ে, টাকা পয়সা দিয়ে সিস্টেম টিস্টেম করে জেলখানা থেকে বেরোয় আসে। তো যখন বেরোয় আসে তখন সে চিন্তা করে, আমি তো 6 মাস পরে বেরোয় আসছি, তাহলে আরেকটা মারে, আরেকটা 6 মাস পরে আবার বেরোয় আসবো। তাহলে আপনি খোদার আইন কত সুন্দর ছিল, আপনি একটু দেখেন, চিন্তা করে। আল্লাহর আইন কত চমৎকার ছিল। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, একটা কুকুর আরেকটা কুকুরকে কামড়িয়ে কামড়িয়ে মেরে ফেলে দেয় না। কোরআন আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। তোমরা একজন নিরপরাধ মানুষকে যদি মেরে ফেলে দাও, সে হিন্দু হোক আর বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক বা নাসারা হোক, শিখ হোক বা জৈন হোক, মাজুসি হোক অথবা ইয়াহুদি হোক, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি তোমরা হত্যা করে ফেলো, তাহলে হে আমার বান্দারা তোমরা শোনো, তামাম দুনিয়ার মানুষ মেরে ফেলে দিলে যে গুনাহ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই গুনাহ। এই যে দেখেন আপনারা পানি দেখতেছেন, এই পানি একটা কোম্পানি পানিটিকে রিফাইন করে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই পানির মধ্যে কোনো ত্রুটি রাখে নাই, এর আয়রন মুক্ত করছে, তারপরে আরো আনুষঙ্গিক প্রয়োজন যদি থাকে, ময়লা আবর্জনা বিবর্জনা সব পরিষ্কার করে এই পানিটাকে একবারে স্বচ্ছ বানাইয়া আপনাদের হাতে এটা পৌঁছাই দিচ্ছে। এটা একটা ফ্রেশ পানি, পরিষ্কার পানি। এখন এই পানি দিয়ে আপনি যদি অজু করেন, তাহলে অজু হবে কিনা? হবে। যদি গোসল করেন তো হবে কিনা? হবে। কিন্তু এই পানিটার ভিতরে যদি 1 ফোঁটা পেশাব আপনি ছেড়ে দেন, তাহলে এই পানি দিয়ে কি আর অজু হবে? কারণ কি? পানি নিজে নাপাক হয়ে গেছে। পানি নিজে কি হয়ে গেছে? নাপাক হয়ে গেছে। সে যে পবিত্র করবে এই শক্তি, এই সামর্থ্য পানি হারিয়ে ফেলছে, যার কারণে এই পানি দিয়ে আর কখনো পাক হবে না। আপনাকে পাক পানি দিয়ে পাক হতে হবে। তার অর্থ হচ্ছে পানি পবিত্র করার একটা বস্তু, পানি পবিত্র করার একটা বস্তু। কিন্তু পানি যখন নিজেই অপবিত্র হয়ে যায়, তখন সে আর অন্য কাউকে পবিত্র করতে পারে না। আল্লাহ বলেন, ওয়ায়ুযাক্কিকুম, ও নবী আপনি উম্মতকে পবিত্র করবেন। এর অর্থ হচ্ছে আমাদের নবীকে আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে পুত পবিত্র বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। কথা কি আপনাদেরকে বোঝাইতে পারছি?
এখন আর সারা রাত আমাদের চিল্লে ফিরলে দলিলের দরকার নাই যে রসুল আমাদের মতো, আমরা নবীর মতো, এগুলোর কোনো প্রয়োজন নাই। তাহলে বোঝা গেল এই ভ্রান্ত মতবাদ একটা ভ্রান্ত মতবাদ। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ বলছেন ওয়ায়ুযাক্কিকুম, নবী আপনি পবিত্র করেন। তো যিনি পবিত্র করবেন তিনি যদি নিজেই পবিত্র না হন তাহলে পবিত্র কিভাবে করবেন? কথা ঠিক আছে না? তাহলে এই জন্য রসুলকে বিশ্বাস করতে হলে আপনাকে একেবারে পরিপূর্ণ মতো মানতে হবে। 100-100তে মানতে হবে। 100-এর ভিতরে 99 মানবেন, 1 মানবেন না, তা হবে না। কাদিয়ানীরা বললো আমরা কোরআন মানি, নামাজ মানি, আখেরাত মানি, কবর মানি, হাসর মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, নবী মানি, রসুল মানি, কোরআন মানি, সব মানি। রসুল শ্রেষ্ঠ নবী তাও মানি, কিন্তু রসুল আখিরে নবী এটা মানি না। তাদের বিশ্বাস এই নবীর পরে আরো নবী আসবে, আর আমাদের নবী বলে দিলেন আমার পরে আর কোনো নবী নেই। লা নবিয়া বাদি ওমান ইদ্দা আন-নবুওয়া ফাহুয়া কাফির। কেউ যদি আমার পরে নবী দাবি করে তাহলে বুঝবা সে কাফের। তাহলে কাদিয়ানীরা মানে না কয়টা? একটা। যারা বলেন কয়টা? রসুলের একটা গুণ না মানার কারণে কাদিয়ানীরা কি হয়ে গেল? কাফের হয়ে গেল, শেষ। এই জন্য রসুল মানলে পরিপূর্ণ মানতে হবে। আমাদের দেশে একদল ভাইরা আছে, তারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে। তাদের বিশ্বাস হচ্ছে রসুলের আব্বা আম্মা দুইজন কাফের ছিলেন, তারা জাহান্নামী। তাদের সাথে আমিন আসতে নিয়ে জোরে নিয়ে আমাদের তেমন তফাৎ না। বুকে হাত বাঁধবে না নাভিতে বাঁধবে, এটা তেমন তফাৎ না। এখানে আমাদের সাংবাদিক সাহেব আছেন, আরো যারা মুরব্বীর আছেন, যারা হজে গেছেন, তারা দেখছেন হেরেমে হারামাইন শরীফাইনে আমিন জোরে বলতেছে, আবার কেউ হাত ছাড়িয়ে দিয়ে সোজাভাবে দাঁড়ায় নামাজ পড়তেছে। আছেন এরকম মুসল্লি? বহু মুসল্লি আছে, বিভিন্ন ধরনের মুসল্লি হেরেমে আছে। তারা এক এক মাযহাব অনুসরণ করে নামাজ পড়তেছে, কিন্তু সবকটা নামাজই রসুলের নামাজ, সব নামাজই রসুলের নামাজ পড়তেছে। এক একটা মাযহাবকে তারা ফলো করছে। তো কিন্তু তাদের সাথে আমাদের মত পার্থক্যটা কোথায়? মূল মত পার্থক্যটা হলো বিশ্বাসে। তারা বলতেছেন যে আল্লাহ রসুল কাফের, আল্লাহ রসুলের আব্বা আম্মা দুজন কাফের ছিলেন, মুশরিক ছিলেন, তারা জাহান্নামী। এখন আমি যদি জিজ্ঞেস করি কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়াবে, দাঁড়ানোর পরে আল্লাহ রসুল যদি জিজ্ঞেস করে হে উম্মত, তুমি আমার সম্মানিত পিতামাতাকে কাফের বইলা গালি কেন দিছ? তুমি কেন তাদেরকে কাফের বানিয়েছো অথচ তারা কাফের ছিল না? তারা আমি রসুলের রিসালাতের জিন্দেগি পাই নাই, তারা আমি নবীর রিসালাতের জীবন পাই নাই, তারা আমাকে পেটে ধারণ করছে, তাদের কোলে পিঠে আমি বড় হয়েছি, তাদের মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে পৃথিবীতে আনছে, তারা আমার সম্মানিত পিতা নসল ছিল, আমি তাদের নসলে দুনিয়াতে আসছি। তাহলে তোমরা কেন তাদেরকে জোর করে কাফের বানাইয়া মানব সমাজে হাই করছো, প্রতিপন্ন করছো? জবাব আজকে দাও। উম্মত কি জবাব দিবে বলেন? আপনার আমার দলিলের দরকার নেই, তো আপনি শুধু বলেন যে উম্মত এই সময় কি জবাব, এই আলেমরা কি জবাব দিবে? কত ভয়ঙ্কর হবে সেই দিন হাসরটা, কত কঠিন হবে সেই দিন জবাবটা। কোনো জবাব নেই, লাজবাব। তখন তার এই কঠিন পরিস্থিতির জন্য কে দায়ী হবে? সে নিজে জাহান্নামে যাচ্ছে, সে আরো হাজার হাজার মানুষকে জাহান্নামের দিকে ডাকতেছে। কথা ঠিক কিনা? সে শুধু নিজে যাচ্ছে না, হাজার হাজার মানুষকে জাহান্নামের দিকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। হ্যামিলিয়নের বাসিওয়ালার কথা শোনেন নাই? হ্যামিলিয়নের বাসিওয়ালা সে একা শুধু নদীর মধ্যে ঝাঁপায় নাই, সব ইঁদুর নিয়ে ঝাঁপাইছে। তো তারা তো হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো কাজ করতেছে। সে শুধু নিজে যাচ্ছে না, সে যদি একা চলে যায় আমাদের আপত্তি নেই। কথা ঠিক আছে না? সে একা চলে গেলে আমাদের কোনো আপত্তি, কিন্তু আমাদের এই সহজ সরল মানুষদেরকে ভুলভাল বুঝাইয়া সে ভুল পথে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের আপত্তি। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন
যিকিরিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে জানান, হে আমার ইমানদার, দুনিয়ার মোহে পড়ে, সম্পদের পিছনে পড়ে, সন্তানের ভালোবাসায় পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাও না। তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়েও না। আমি আল্লাহর স্মরণ থেকে তুমি গাফিল হয়েও না। আমি আল্লাহর স্মরণ থেকে তুমি গাফিল হয়েও না। পৃথিবীতে মানুষ দুইটা জিনিসকে খুব মায়া করে, একটা হলো সম্পদ। যেমন আপনি যে জিনিসটা গাই দেন এটার উপর খুব মায়া। এই যে জিনিসটা আমি একটা গাই দিছি, দাম কত হইতে পারে, অল্প দাম, কিন্তু এটার প্রতি আমার একটা মায়া আছে। আপনি চাইলে জোর করে নিতে চাইলে আমি দিতে চাবো না, কথা ঠিক আছে না? কিন্তু দাম কিন্তু বেশি না, এরকম 2-4-5 হাজার কোটি আমি কিনতে পারি, কিন্তু তারপরেও আপনি আমার কাছ থেকে জোর করে নেবেন, আমি এটা দিতে চাবো না, বলে আমি কেন দেব? এটার প্রতি আমাদের একটা মায়া এসে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম, সম্পদের মহব্বতে পড়ে তোমরা আমি আল্লাহকে ভুলে যাও না। ওয়ালা আওলাদুকুম, সন্তানের প্রেমে পড়ে, যেমন আমাদের মায়েরা সন্তানের গোসল, খাওয়া দাওয়া, ঘুম টুম ইত্যাদির কারণে অনেক সময় নামাজ সারে না ভাই, ছেড়ে দেয়। বাচ্চা পেশাব করছে, আমরা মার কোলে পেশাব করে দিছি, মা নামাজ ছেড়ে দিছে। আমরা মার কোলে বাথরুম করছি, মা নামাজ ছেড়ে দিছে। আমাদের অসুস্থতা আসবে, খাবার পাবো না, দুধ পাবো না, মা রোজা রাখে নাই। এরকম বহু মা রোজা ছেড়ে দেয়, বহু মা নামাজ ছেড়ে দেয়। আল্লাহ এই সময় ডাক দিলেন, হে আমার বান্দা, তুমি তোমার ওই সন্তানের মহব্বতে পড়িয়া আমি আল্লাহ জিকির থেকে গাফিল হইও না। তুমি তোমার ওই সন্তানের প্রেমে পড়ে আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না। তুমি সম্পদের প্রেমে পড়ে আমি আল্লাহ থেকে জুদা হয়ে যাও না। আচ্ছা বলেন তো, আমাদের অস্তিত্ব দিছে কে? আল্লাহ দিছে না? পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গা হয়ে যদি চেষ্টা করে তো আল্লাহর দেওয়া দুধের মতো এক ফোঁটা দুধ বানাই দিতে পারবে? পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান যদি এক জায়গা হয়ে চেষ্টা করে, মৌ পোকা যে মাছি মধু বানায়, এই মধু কি বিজ্ঞানীরা বানাই দিতে পারবে? তাহলে মৌ পোকার বুদ্ধির কাছে, জ্ঞানের কাছেও বিজ্ঞানীরা ফেল। আপনি এখান থেকে বোঝার অনেক কিছু আছে। এই মৌ পোকার মধুটাকে আল্লাহ বলছেন আর শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শেফা। এই মৌ পোকার দল মধু বানায়। আল্লাহর নবী একদিন মৌ পোকার দলের ডাক দিয়ে বলেন, এ মৌ পোকা আমার কাছে আসো। তো মৌ পোকার আল্লাহ রসুলের সামনে দাঁড়ায় গুনগুন করে সালাম দিতেছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কেন ডাকছেন? নবীজি ডাক দিয়ে বললেন, মৌ পোকার, আরে তোমরা মধু কেমনে বানায়? মৌ পোকার দল বলল, ইয়া রাসূলুল্লাহ, এক এক ফুল থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে রস সংগ্রহ করি। আমরা চাকের মধ্যে আমাদের বাসার ভিতরে মধু করে রসগুলি আমরা রাখি, জমা করে দিই। এক এক ফুলের এক এক ধরনের রস, কোনোটা মিঠা, কোনোটা তিতা, কোনোটা এই টক থাকে, কোনোটা পাঞ্চে থাকে, বিভিন্ন কোয়ালিটি। তো এই সবগুলিকে এক জায়গায় করে আমরা এক চাকের মধ্যে রাখি। ইয়া নবী আল্লাহ, মধু হয় না। যখন আপনি রসুলের সামনে দুরূদ পড়ি তখন আল্লাহ মধু বানাই দেয়। এই জন্য পৃথিবীর কোনো বিজ্ঞানী এই মধু বানাইতে পারবে না। মধু এমনিতেই মধু হয় না, আমার নবীর দুরূদের কারণে মধু মধু হয়ে যায়। অথচ আমাদের কিছু ভাইরা এই দুরূদ বন্ধ করে দেওয়ার জন্য কত নানান প্রকারের তাল বাহানা করতেছে। শুধু বাহানা করে, এটা বেদাত, এমনি পড়তে হবে না, এমনি পড়া যাইত না, সুর দিয়ে পড়া যাইত না, জোরে পড়া যাইত না, কাইট করে পড়তে হবে, সোজা পড়তে হবে, এটা পড়া যাইত না, এটা পড়তে হবে, নানান তাল বেতাল। এত তাল বেতালের কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই শব্দগুলি তো আমরা বানাইনি, এটা মদিনার থেকে আসছে, কথা ঠিক আছে না? এই শব্দগুলি তো আমাদের বানানো না। সাল্লি আলা তো আমাদের বানানো না, সাইয়্যিদিনা আমাদের না, মাওলানা আমাদের বানানো না, মুহাম্মদ শব্দ আমরা বানাই না, এটা আল্লাহ বানাই দিছে, কথা ঠিক আছে না? খালি তাল বেতাল তাল বেতাল।
প্রিয় উপস্থিতি, আপনাকে সূক্ষ্ম পয়েন্টে বুঝতে হবে। মৌপুকা ডাক দিয়ে বলল, হুজুর, মধু শুধু মধু হয় না নবীজি, যখন চাকের মধ্যে আমরা রসগুলি জোগাড় করে এক জায়গায় জমা করে ফেলি, তখন আপনি নবীর শানে দুরূদ পড়তে থাকি। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি লেখেন, তখন মৌপুকা বলি, ইয়া নবী আল্লাহ, আমরা দুরূদ পড়তে থাকি, দুরূদের কারণে আমার আল্লাহ, আমার মাওলা, আমাদের মালিক মধু বানায়া দেয়। জান্নাতে কয়টা নহর থাকবে? 4টে। একটা পানির নহর, শরবতের নহর, দুধের নহর, মধুর নহর। একসাথে বলবেন না মারহাবা? আর নহরগুলির পানিগুলি খুব চমৎকার থাকবে, খুব সুন্দর থাকবে, এত মধুময়। নবী বলতেন, যা চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো উপলব্ধি করে নাই। যে চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো উপলব্ধি করে নাই যে জান্নাত কত সুন্দর, জান্নাত কত সুন্দর, এ চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো উপলব্ধিও করে নাই। আল্লাহু আকবার। শুধু এতটুকু বলছেন, আমার উম্মত, জান্নাতের যে রমণী থাকবে, তোমাদের সঙ্গিনী থাকবে, তোমাদের পবিত্রা সতী সাধবী স্ত্রী আল্লাহ তোমাদেরকে দিবে, যারা জান্নাতের ভিতরে তোমাদের সাথে একসাথে বসবাস করবে, জান্নাতে তোমাদের সাথে খাওয়া দাওয়া, উঠা বসা, ঘোরাফেরা করবে। তোমার ওই সঙ্গিনী, ওই হুর, ওই স্ত্রী যদি দুনিয়াতে একটু থুতু নিক্ষেপ করত, তাহলে ওই থুতুর কারণে তাম পৃথিবী সুগন্ধে ছড়িয়ে যেত। তাহলে আপনি চিন্তা করেন, তাহলে আপনি ভাবেন। এই জন্য আল্লাহ বলছেন, আমার বান্দা, তোমরা সম্পদের মোহে, সন্তানের প্রেমে পড়ে আমি আল্লাহ জিকির থেকে গাফেল হইও না। যদি হও, আমাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি পথভ্রষ্ট হবা, তুমি ধ্বংস হয়ে যাবা, তুমি নিজে বুঝতেছ না কি হয়ে যাচ্ছে। কালকে দেখলাম ভিডিওতে, ভারতের 4জন সাধু খুব সাধনা করে, এক সাধু খালি হাত উঁচু করেই রাখে, এত হাত নিচে নামায় না। 40 বছর বলে হাত উঁচা করেই রাখছে, এত হাত নিচে নামায় না। আচ্ছা বলেন, হাত উঁচা করিয়া এইভাবে রাইখে 40 বছর কষ্ট করিয়া, নিজেরে কষ্ট দিয়ে সে কি মানে আল্লাহ পাইতে পারবে? কি এক ভ্রান্ত বিশ্বাস। আর এক সাধু দেখাইতেছে, সেই সাধু মাথার উপরে এই ঘাস জন্মায়, মাটি মুটি দিয়ে ঘাস তরুলতা পাতা জন্মায়, হেতার নাম হয়েছে ঘাস বাবা। ডন্ট মাইন্ড, মনে কিছু নিয়ে না। আমাদের দেশের মুসলমানদের ভিতরে এরকম বহু ঘাস বাবা, আস বাবা, আইরে বাবা, সাইরে বাবা, লতু বাবা, খতু বাবা, খেতা বাবা বহুত আছে। আল্লাহ মাফ করে দিক। এগুলো কিন্তু সুন্নিয়ত না, এগুলো ধর্মও না। কথা কন না, ঠিক আছে না ভাই? সুন্নিয়ত হলো খাজা বাবা আজমিরি, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি, হুজুর গাজীবাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যারা এক ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দেয় নাই, যারা জীবনে মিথ্যা বলে নাই, আমানত নষ্ট করে নাই, তাহাজ্জুদ ছেড়ে দেয় নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। প্রিয় ভাই, কেন ভয় করবেন না আমি আপনাকে বুঝাই। কত মানুষ চোখ থাকতে অন্ধ হয়ে গেছে, চোখ আছে কিন্তু চোখে দেখে না, আজ অন্ধ হয়ে গেল।
একবার বলেন তো, একবার যদি কোনো মানুষ অন্ধ হয়ে যায়, পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞান কি তার চোখ ফিরাই দিতে পারবে? কত মানুষ বোবা হয়ে যায়, কথা বলতে পারে না, বোবা হয়ে গেছে। পৃথিবীর সমস্ত মেধাও যদি এক জায়গা হয় তো বোবাকে ভালো করে দিতে পারে না। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর দয়া। বলে হুজুর, এত মানুষের ভিড়ে একজনকে আল্লাহ কেন অন্ধ বানাইলো? এজন্য আল্লাহ অন্ধ বানাইলো। যদি অন্ধ না বানাইতো তাহলে মানুষ বুঝতোই না অন্ধ কি জিনিস। যদি বোবা না বানাইতো মানুষ বুঝতোই না বোবা কি জিনিস। যদি আল্লাহ রোগ না দিত, মানুষ ফেরাউনের মতো হয়ে যাইতো। মানব শরীরের ভিতরে ৩,৫০০ রোগ মানব শরীরের মধ্যে আছে। ৩,৫০০ রোগ মানব শরীরে। একটা না একটা রোগ আপনার শরীরে সবসময় দানা বেঁধে থাকবে। আপনি যত ওষুধই খান ওই রোগ থেকে আপনি নিরাময় পাবেন না। কারণ ওই রোগ দিয়ে আল্লাহ আপনাকে দুর্বল করে রাখে। ওই রোগ যদি না হতো তাহলে আপনি ফেরাউনের মতো হয়ে যাইতেন। আল্লাহ রোগ দিয়ে আপনাকে দমায় দমায় রাখে, আল্লাহর দিকে রুজু করে রাখে রোগ দিয়ে। এই জন্য মুমিন যারা বিশ্বাসী বান্দাদের শরীরে সবসময় কোনো না কোনো ছোট না বড় একটা না একটা রোগ লেগেই থাকে। কখনো তারা রোগ মুক্ত থাকে না, ছোট বড় রোগ লেগে থাকবে। আল্লাহর নবী বলেন, উম্মত, 3টা জিনিস আসলে মানুষ বেজার হয়, কিন্তু 3টা জিনিস খোদার রহমত। 4টা জিনিস আসলে মানুষ বেজার হয়, কিন্তু 4টা জিনিস আল্লাহর রহমত। 1 নম্বরে মেয়ে সন্তান। কারো বাড়ি যদি কন্যা সন্তান হয়, নবী বললেন, তাহলে বুঝো খোদার রহমত আসছে। ওই কন্যা সন্তান আসে নাই, তোমার কোনে আল্লাহ রহমত পাঠিয়ে দিয়েছে। আমি এই জিনিসটা বুঝতাম না যে মেয়ে কেন রহমত হবে, মেয়ে কেন রহমত। তা আমি একদিন বরিশাল মাহফিলে যাইতেছিলাম। এই ওয়াজটা আমার বাস্তব, এটা অনেক ইউটিউবে বহু মানুষ দেখছে, তারপর আজকে বলতেছি বোঝার জন্য। তো মস্তাপুর, মাদারীপুরের মস্তাপুর একটা জায়গা, বাস দাঁড়ায়। তো এইখানে বাস ল্যান্ড করার পর দাঁড়ানোর পরে 10 মিনিট 15 মিনিট বিরতি দেয়। তো বাস দাঁড়ানোর পরে আমি বাসের ভিতরে বসে আছি। তো আমি ফরিদপুর থেকে উঠছি, আর চিন্তা করলাম যে অল্প টাইমে আর নিচে নেমে কি হবে। তা আমার ওই ছোট ব্যাগের ভিতরে একটা বই ছিল, বসে বসে বইটা পড়তেছি। তা আমার অভ্যাস ছিল, আমি বাসে থাকলে ওই বসে বসে ছোট একটা কিতাব গাড়িতে রাখতাম, বসে বসে পড়তাম। এটা আমার আদত ছিল। তো এমন সময় এক মুরব্বী ভিক্ষা করতে উঠছে। তো ইংরেজিতে ভিক্ষা করতেছে, মানে ইংরেজিতে সবসময় টকিং করতেছে আর ভিক্ষা করতেছে। তা আমি আশ্চর্য হয়ে গেলাম যে কি ব্যাপার, শিক্ষিত মানুষ ভিক্ষা কেন করে। তা আমি তাকে ডাক দিয়ে বললাম, বাবা এদিকে আসেন। তা আপনি শিক্ষিত মানুষ, ভিক্ষা কেন করতেছেন? তো লোকটা কেঁদে দিয়ে বললো, বাবা দুঃখের কথা কিভাবে বলবো, আমার 3টে সন্তান বাবা, আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম। ছোট ছেলের বাড়ি গেলে বৌমার সাথে ছেলের ঝগড়া হয়। ছোট ছেলেটা কিছুদিন পরে, বাবা মেজোর বাড়ি যাও। মেজো ছেলের বাড়ি গেলে বৌমা ছেলের মধ্যে ঝগড়া হয়। ছেলেটা বললো, বাবা বড়োর বাড়ি যাও। বড় ছেলের বাড়ি গেলে বৌমা ছেলের মধ্যে ঝগড়া হয়। একটা পর্যায়ে সন্তানের দুয়ার ঘুরতে 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 ক্লান্ত হয়ে বাবা ভিক্ষায় নামছি। একবার আমার জীবনের চরম বাস্তব। আমি সেই দিন নিজেকে স্থির রাখতে পারিনি। এরপরে বুঝছি যে মেয়ে সন্তান নিয়ামত, আল্লাহ কেন বলছে রহমত। আমি তখন চিন্তা করছি, 3টা ছেলের জায়গা যদি 3টা মেয়ে হতো তাহলে এই বুড়ার ভিক্ষা করে খাওয়া লাগতো। আমার ফ্ল্যাটে, আমি যে বিল্ডিংয়ে থাকি, আমার বসুন্ধরাতে, এক মহিলা লন্ডনে থাকে, তার মার জন্য ফ্ল্যাট কিনে দিয়ে গেছে। ছেলে কোটি কোটি টাকার মালিক, ব্যবসা বাণিজ্য ঢাকাতে আছে। ছেলের বাড়িতে মার জায়গা হয় না। আহা, ছেলের বাড়িতে মার জায়গা হয় না, আমার ফ্ল্যাটে। তো মাঝে মধ্যে আমার বাসায় আসে, আমি স্ত্রীকে বলছি যে যদি বাবুদের সাথে উনি সময় দেয় তাহলে উনি দ্বিতীয় মুরব্বী মানুষ, বুড়াকালে চায় নাতি নাত করে নিয়ে থাকতে। ঠিক আছে না ভাই? খাবার তো কোথাও না কোথাও হবে, বৃদ্ধাশ্রমে গেলেও খাবার হবে, ওই বৃদ্ধ নিবাসে গেলেও কোথাও না কোথাও একজন মানুষের রিজিক আল্লাহ এক জায়গায় ফয়সালা করে না ভাই? করে। তার হায়াত যতদিন আছে আল্লাহ তার খাবারের ফয়সালা কোথাও না কোথাও করে। তো বৃদ্ধ গেলে একটা বাবা মা কি চায় যে নাতি নাত করে সাথে সে সময় কাটাবে।
ছেলের বাড়িতে থাকবে, খোঁজ খবর রাখবে, বা সন্তানের সাথে সে কাটাইতে চায়, তার তো জীবনের শেষ সময়। এ সময় চায় যে নাতি নাতকুল নিয়ে সন্তানের সাথে সময় টময় দিয়া একটু সুখের জীবন থাকা। এটা বৃদ্ধকালে মানুষ চায়, এটা চায়, এটার জন্যই মানুষ সন্তান পালে। নতুবা তো সন্তান পালার দরকার ছিল না, কুত্তা পাললেও চলতো। কথা ঠিক আছে না ভাই? গরু ছাগল পাললেও তো চলতো, তাহলে সন্তান পালার দরকারটা কি? তো প্রিয় ভাই আমার, এই জন্য আপনাদেরকে বলবো যে সাবধান, কখনো আপনার ব্যবহারের জন্য বাবা মা কষ্ট না পায়। আল্লাহ নবী বলেন, উম্মত, 4টে জিনিস তোমার বাড়িতে আসলে তুমি রহমত মনে করবা। 1 নাম্বার মেয়ে সন্তান, 2 নাম্বার বৃষ্টি, বৃষ্টি আসলে বুঝবা আল্লাহ রহমত। 3 নাম্বার মেহমান, যদি মেহমান আসে তাহলে বুঝবা আল্লাহ রহমত আসছে। 4 নাম্বার তোমার শরীরে যদি রোগ আসে তাইলে বুঝবা তোমার উপর আল্লাহ রহমত। বলে কারণ কি? রোগ আসার কারণে আমার আল্লাহ, আমার রব, আমার মালিক তোমারে, তোমার ছোটখাটো সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে পরিচ্ছন্ন করে দেয়। এই 4টে জিনিস আল্লাহ রহমত। নবীজি বলেন, উম্মত, 4 কারণে আমার উম্মত বেজার হয়ে যায়। এই 4 কারণে আমার উম্মত বেজার হয়ে যায়, আমার উম্মত বেজার হয়ে যায়। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। আহা, সাহাবীদের জীবনী বলতে চেয়েছিলাম। আল্লাহর নবীর সাহাবীরা কত ব্যতিক্রম ছিল। বলেছি আল্লাহর সম্পদ এবং সন্তানের মোহে তোমরা আল্লাহ থেকে জুদা হয়ো না, আল্লাহ জিকির থেকে গাফেল হয় না। ভাইরা বারবার বলে, হুজুর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে একটু আলোচনা শোনাবেন। প্রিয় বন্ধু, পৃথিবীতে একজন মানুষ, মাঝে মধ্যে ভারতে দেখবেন মুসলমানদেরকে হিন্দুরা মারে আর বলে, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। বহু মুসলমান জীবন বাঁচাইতে যায় তারা বলে ফেলে দেয় জয় শ্রীরাম। প্রিয় ভাই আমার, কিন্তু নবীর একজন সাহাবী, তিনি হযরত বেলাল, তাকে এমন ভাবে পিটানো হয়েছিল, মারা হয়েছিল, সে কখনো একটা বারের জন্য আল্লাহ শব্দ ছাড়া অন্য কিছু উচ্চারণ করে নাই। শুধু বারবার বলতো আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। একবার জোরে বলা যাবে কে মারহাবা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। বেলালের মালিক উমাইয়া এত পরিমাণে বেলালকে মেরেছিল। যদি কখনো মধ্যপ্রাচ্যে যান, আরবে যান, তো দেখবেন আরবের আবহাওয়া মারাত্মক শুষ্ক। এবছর প্রচন্ড গরমে কোন কোন রিপোর্টে আসছে 7,000 হাজি গরমে মারা গেছে, কোথাও আসছে 17,000 হাজি গরমে মারা গেছে। এত গরম ছিল এই বছর। আমার নিজের চোখের সামনে আমি আরাফাতে দেখেছি একজন হাজি ছটফট করে করে গরমে হিট স্ট্রোকে মারা গেল। আহা, প্রচন্ড গরমে নবীর একজন সাহাবী, তার নাম হযরতে বেলাল, তাকে মরুভূমির ভিতরে নিয়ে হাত পা গুলি বেঁধে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে হযরত বেলালকে মরুভূমির মধ্যে রেখে চলে আসা হতো। প্রচন্ড গরমে তার জিহ্বা কলিজাগুলি শুকায় যাইত। তারপরও বেলাল শুধু একটা শব্দ বলতেন, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কঠিন অত্যাচারে হযরত সুমাইয়াকে আল্লাহকে ভুলে যান নাই। আবু জাহেল বর্ষা হাতে নিয়ে হযরত সুমাইয়ার হাত পা গুলি বেঁধে হযরত সুমাইয়ার গুপ্তাঙ্গে বর্ষা মেরে মেরে খুঁচি খুঁচি খুঁচি
নবীকে শহীদ করে দিয়েছিল আবু জাহেল। সুমাইয়া শুধু বলছে, ইয়া রব, কালেমা যেহেতু কলিজার ভিতরে দিয়েছো ঈমান, আল্লাহ জীবনের শেষ সময় পর্যন্ত এই কালেমা যেন আমার কলিজা থেকে বের হয়ে না যায়। আল্লাহর উপরে ভরসা করে সেই দিন সুমাইয়া শহীদ হয়ে গেলেন। কিন্তু ঈমান বেঈমান হয়ে তিনি চলে যান নাই, ঈমান তিনি ছেড়ে দেন নাই। হযরত খাব্বাবের পিঠের গোশতগুলি উঠিয়ে ফেলে দেওয়া হলো। সেই দিন আগুনের কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে চিৎ করে শোয়াইয়া হাত পা গুলি জোর করে চাপ দিয়ে ধরে রাখা হতো। পিঠের চামড়াগুলি পড়ে পড়ে, গোশতগুলি পচে পচে খসে খসে পড়ে যাইতো। হযরত খাব্বাবের পিঠের মধ্যে বড় বড় গোশতের খণ্ড হয়ে গিয়েছিল। আহা, জাগাত জাগাত থেকে গোশত উঠে সাদা ফেদফেদে হয়ে গিয়েছিল, চামড়া ছিল না, শুধু গোশত উঠে চলে গিয়েছিল খাব্বাবের। হযরত আমিরুল মুমিনিন ওমর বললেন, খাব্বাব, তোমার কি বসন্ত হয়েছিল? খাব্বাব জবাব দিলেন, আমিরুল মুমিনিন, বসন্ত হয় নাই। পিঠের মধ্যে যে গোশত শূন্য দেখেন আপনি, এটা বসন্তের দাগ না হুজুর, এটা কালেমার বদলা। কালেমার জন্য ওরা আমার গোশত উঠিয়ে ফেলে দিয়েছে, কিন্তু আমি খাব্বাব কালেমা ছেড়ে দেই নাই। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। হাজিরিন, হযরত বেলালের দশা এরকম, বহু কষ্ট বেলালের। আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন হাত পা গুলি বাঁধা, হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে আছে, কোনো হুঁশ তারা নাই। বড় কষ্ট দেখে আবু বকর যে বলেন, হুজুর, জীবনে এত কষ্ট বেলালকে দেওয়া হয়েছে, অনুমতি যদি দেন বেলালকে আমি মুক্ত করে নিয়ে আসব। আল্লাহর নবী অনুমতি দিলেন, বেলালকে মুক্ত করে নিয়ে আসা হলো। নবীজি মদিনায় চলে গেলেন। যদি কখনো মদিনাতে যান তো দেখবেন রিয়াজুল জান্নার পিছনে সাইডে বাম ডান দিকে আল্লাহর নবীর পবিত্র মিম্বর শরীফ, তারপরে হযরত আবু বকরের মিম্বর। এইখান থেকে একটু পিছনের দিকে যদি আসেন দেখবেন একটা ছাদের মতো, এই স্টেজের মতো একটা ছাদ, এই ছাদের মতো একটু জায়গা, এইখানে টাইলস দিয়ে সুন্দর করে ঢালাই করে নির্মাণ করে রেখেছে। ওইখানে দাঁড়াইয়া সৌদির মুয়াজ্জিনরা, মসজিদে নববীর মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় আজান দেয়। বলে কেন আজান দেয়? ওইখানে দাঁড়ায় হযরত বেলাল আজান দিতেন। ওটা ছিল বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর ছাদ, ওই ছাদে দাঁড়ায় বেলাল আজান দিতেন। তো ওই এখান মসজিদে নববী বর্ধিত হওয়ার পরে ওই জায়গাটাকে সংরক্ষিত করে রাখছে, যে ওইখানে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত মসজিদের মুয়াজ্জিন, নববীর মুয়াজ্জিন ওইখানে দাঁড়ায় আজান দেয়। আল্লাহু আকবার। আপনারা খুশি হবেন কিনা আমি নিজে চোখে দেখছি, মসজিদের মুয়াজ্জিন রাসূল কারীমের যখন আজান দেয়, তো এক মুয়াজ্জিন আজান দিচ্ছে আর এক মুয়াজ্জিন বসে রয়েছে। তো যেই মুয়াজ্জিন বসে রয়েছে সেই মুয়াজ্জিনকে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এইভাবে চুমা লাগাইতেছে। শুধু গন্ডগোল খালি বাংলাদেশে, শুধু গন্ডগোল বাংলাদেশে। এটা বন্ধ করতেই হবে। আচ্ছা বলেন তো, এটা বন্ধ করা জরুরি না সুদ বন্ধ করা জরুরি? এটা বন্ধ করা জরুরি না পতিতালয় বন্ধ করা জরুরি? এটা বন্ধ করা জরুরি না ঘুষ বন্ধ করা জরুরি? আমরা এইটা বন্ধ করতে পারি না। আমরা রাসূলের দুরূদ সালামের মহব্বত বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছি। আল্লাহ আমরা তো এই জন্য দুনিয়াতে পাঠাইছে না, কথা কন না, ঠিক আছে না ভাই? আল্লাহ আমরা এই জন্য দুনিয়াতে পাঠাইছে না। আল্লাহ পাঠাইছে যেটা একবার আল্লাহ হারাম করে দিছে, যেটার জন্য উম্মত ধ্বংস হয়ে যাইতেছে, আমাদের সেটা বন্ধ করার দরকার। আমরা সেগুলি বন্ধ করার দরকার। আমরা এগুলি বন্ধ করতে না এসে আমরা কে চুমা দিল এটা বন্ধ করো। আমরা সমালোচনা করতেছি, নিজেদের যুক্তির দ্বারা করতেছি, হিট করতেছি, গালি দিচ্ছি, ধমক দিচ্ছি, মন্দ বলতেছি, বেদাতি বলতেছি, এগুলি কি? আমি বুঝি না, মাঝে মধ্যে হাসি আর চিন্তা করি, হারে উম্মতের বন্ধ করার দরকার ছিল সুদ। কারণ একজন ব্যক্তি যদি সুদ খায় তাহলে সে সারা জীবন ইবাদত করলেও কবুল হয় না। কথা ঠিক আছে না ভাই? কিন্তু আপনি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুমা লাগান তো আপনার একটা গুনাহ কোনোদিন হবে না, বরং আল্লাহ আপনার নেকি দিবে বলে এটা দলিল আছে। এটা ইমাম জৈনুদ্দিন শামী ফতোয়া শামিল কিতাবুস সালাতের বাবুল আযানের ভিতরে লিখছেন। একটা গুনাহ আপনার হবে না কোনোদিন।
বরং আল্লাহর ইশকে রাসূলের কারণে আল্লাহ আপনার ইমাম হযরত ইসমাইল হাক্কি বুরুসি তাফসীর রুহুল বয়ানে লেখছেন যে আপনার চোখে আল্লাহ নূর পয়দা করে দেয়। ইমামরা এর বরকতের কথা লেখছেন, নিষেধের কথা কোনো ইমাম লেখে নাই, বরং এর পক্ষে ইমামরা লেখছেন যে দলিল আছে, যদিও জয়ীফ দলিল, দুর্বল দলিল, কিন্তু দলিল আছে। তো এটা নিয়ে ঝগড়া করার তো কিছু নাই, কিন্তু দরকার ছিল সুদ বন্ধ করা। আজ পর্যন্ত আমরা একটা এনজিও বন্ধ করতে পারি নাই, বরং এনজিও তো বন্ধ করতে পারি নাই, বরং আমরা এনজিওর বিপরীতে আর নতুন কোন ইসলামিক পদ্ধতির কোন এনজিও আমরা বের করে দেখাইতে পারি নাই যে তোমরা এটা বাদ দিয়ে এটা করো, এটা হালাল পদ্ধতিতে আছে, এটা হারাম পদ্ধতির দরকার নাই, তোমরা হালালটা করো। আমরা পারি নাই, কথা কোন ঠিক আছে না ভাই? যেটা পারি নাই, যেটা বন্ধ করার দরকার ছিল সেটা করতে পারি নাই, যেটা বন্ধ করার দরকার না সেটার জন্য আমরা নিজেরা ঝগড়া করতেছি। তো যাই হোক, ওই মসজিদে নবীর উপরে ওইখানে দাঁড়ায় মুয়াজ্জিনরা এখনো আজান দেয়। ওইখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন। তো আজান আসলো, স্বপ্নে আল্লাহ রাসূলের কালবে ওহী নাজিল করলেন। স্বপ্নে, কিসের মাধ্যমে? স্বপ্নে। ওহী 7 পদ্ধতিতে আসতো, তার এক পদ্ধতি ছিল স্বপ্নের মাধ্যমে। এই যে আপনারা যে আজান, এই আজান কিন্তু স্বপ্নে আসছে। একসাথে বলবো না মারহাবা? আজান কিভাবে আসছে? স্বপ্নে। নবীজি ঘুমিয়ে আছেন, স্বপ্নে আল্লাহ তার রাসূলের কালবে ওহী করলেন স্বপ্নে, যে হুজুর এইভাবে 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 আজান উম্মতকে শিখাই দেন। আরো কয়েকজন সাহাবী এইভাবে স্বপ্ন দেখলেন। আল্লাহ রাসূল সকালবেলা বললেন যে এইভাবে এইভাবে, সাহাবে কেরাম এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ এইভাবে স্বপ্ন দেখছি। নবীজি বললেন আল্লাহ আমার কালবের ভিতরে ওহী নাজিল করছে, তোমরা এইভাবেই আজান হবে। তো বেলালকে ডাক দাও। বেলাল, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি মিনারে যাও, তুমি আজকে থেকে আজান দিবে। নবীজি বেলালকে আজানের বাক্যগুলি শিখাই দিলেন। হযরত বেলাল আজান শুরু করে দিলেন। আচ্ছা, বেলাল ছাড়া কি আর সাহাবী ছিল না? আরো কণ্ঠওয়ালা সাহাবী ছিল না? আরো বিশুদ্ধ ভাষার, প্রাঞ্জল ভাষার সাহাবী ছিল না? তো তাদেরকে বাদ দিয়ে বেলালরে কেন দিল? সে তো হাফসি, সে তো আরবি উচ্চারণতেও তার জটিলতা ছিল, সে নিগ্রো, কালো। এর অর্থ হলো ইসলামে চেহারার কোনো ফাংশন না, ইসলামে বিরাট বড় সার্টিফিকেটের কোনো ফাংশন না, ইসলামে এই বড়ত্বর অনেক বড় লম্বা হবে, আমাদের সাংবাদিক সাহেবের মতো জোয়ান মধ্য হবে, আর সে একবার বেহেশত চলে যাবে, তা কিন্তু না। কি কথা ঠিক আছে না? ইসলামে এই একজন কালো হয়ে যাবে, সে দোজখে চলে যাবে, তা কিন্তু না। ইসলাম হচ্ছে তাকওয়া। আপনার যত বেশি তাকওয়া থাকবে তত বেশি আপনি আল্লাহর কাছে কবুল হবেন। আপনার যত রাসূল প্রেম থাকবে তত নবী আপনার কদমে, রাসূল কারীমের কদমে আপনাকে ডেকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইলমুদ্দিন সে রাসূল প্রেমে আল্লাহ রাসূলকে খুশি করিয়া নাস্তিকরে জাহান্নামে ফাটাইয়া সে ফাঁসির কাষ্ট গলায় দিয়া আল্লাহর নবী তাকে সুসংবাদ দিয়ে গেলেন রাত্রিবেলা, ইলমুদ্দিন তুমি ফাঁসির জন্য অপেক্ষা করো, আর এটাও শুনে রাখো তোমার জন্য আমি বেহেশতের সুসংবাদ দিচ্ছি, চলে আসো তাড়াতাড়ি বেহেশতে একসাথে খাবার খাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য দুইটা জিনিস আপনার লাগবে, একটা হলো তাকওয়া আর একটা হলো ইশকে রাসূল। তাকওয়া এবং ইশকে রাসূল দুইটা জিনিস থাকে, তাহলে হাসতে হাসতে জান্নাতে যাবে। তো হযরত বেলালের দুইটা জিনিসই ছিল, এক নম্বর তাকওয়া ছিল, এক নম্বরে তাকওয়া ছিল, দুই নম্বরে ইশকে রাসূল ছিল। তাকওয়া এত ছিল মারতে মারতে পিঠের চামড়া উঠে ফেলছে, কিন্তু জবান থেকে আল্লাহ ছুটাইতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন বেলালরে আযানের মুয়াজ্জিন বানাই দাও। হযরত বেলাল মুয়াজ্জিন হয়ে গেলেন। এত দামি মুয়াজ্জিন, আজানের ফয়জুত আল্লাহ এতই পরিমাণে দিয়ে দিলেন। আজান হওয়ার পরে শব্দ যাওয়ার পরে কোনো সাহাবী আর ঘরের মধ্যে থাকতে পারতেন না, পাগল ভরা হয়ে চলে আসতেন। বন্ধু, দীর্ঘদিন বেলাল আজান দিলেন, মুয়াজ্জিনের রাসূল দীর্ঘদিন হযরত বেলাল আজান দিলেন। আল্লাহর নবী পৃথিবী থেকে আল্লাহর দরবারে তশরিফ রাখার সময় চলে আসলো। নবীজি ইন্তেকাল গ্রহণ করবেন, আল্লাহর নবী আর দুনিয়াতে থাকবেন না, চলে যাবেন আল্লাহর দিদারে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীকে শরীয়তে রওজাতুল মুনওয়ারাতে দাফন করা হলো। প্রিয় নবীজি রওজা শরীফে ঘুমিয়ে গেলেন। আহা, সাহাবীদের অবস্থা বড় করুণ হয়ে গেল। মদিনার প্রত্যেকজন সাহাবী পাগল পড়া হয়ে গেল। 3 দিন পর্যন্ত সারা মদিনাতে কান্নার রোল, খাবার দাবার বন্ধ হয়ে গেল।
রান্না বান্না বন্ধ হয়ে গেল, এমনকি শিশু দুধের বাচ্চারা পর্যন্ত দুধ খাওয়া বন্ধ করে দিল। আল্লাহর নবীর একটু উট ছিল, উটের নাম ছিল কাসওয়া। এই কাসওয়া উট এতটাই পাগল পারা হয়ে গেল, 3 দিন পর্যন্ত বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাসওয়া একাধারে 3 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। এই কাসওয়া উট খাওয়া দাওয়া বন্ধ করে দিল। আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল একটা ছোট্ট গাঠুরি বেঁধে আসলেন। হযরত আবু বকরকে বলেন, আবু বকর আমাকে বিদায় দিয়ে দাও, আর মদিনায় আমার থাকা সম্ভব না। আল্লামা ইমাম জাইলাই নাসপুর রায়ের মধ্যে তিনি লেখেন, হযরত আবু বকরের কাছে বিদায় চাইলেন হযরত বেলাল। আবু বকর বহু অনুরোধ করলেন থাকার জন্য, কিন্তু নাসর বললেন, না, আমার পক্ষে আর আজান দেওয়া সম্ভব না, আমি পণ করেছি, আমি আর আজান দিতে পারবো না। আজান দিলে রাসূল আসতেন, নবী নামাজ পড়াইতেন, আমি আজান দেব, কে আসবে, আমি কারে আজান শোনাবো, কে আমার আজানে ইমামতি করবে। আশিক রাসূল হযরত বেলাল সুদূর সিরিয়ার দামেস্কে চলে গেলেন। গভীর রাত ঘুমিয়ে রয়েছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন রহমতের নবী তশরিফ এনে বলতেছে, বেলাল রে, তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো, তুমি আমার জিয়ারতে কেন আসো না, বেলাল আসো আমার জিয়ারতে। নবীর আশিক বেলাল পাগল পরা হয়ে গেলেন, রসুল তাকে ডেকেছেন জিয়ারতের জন্য। ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফা ও সাকামের মধ্যে তিনি লিখতেছেন, হযরত বেলাল ঘুম থেকে উঠে কান্না শুরু করলেন, কখন মদিনাতে আসবেন। হযরত নবীর আশিক রওনা হয়ে চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারায়। দীর্ঘ পথ পায়ে হেঁটে হেঁটে সওয়ারিতে চড়ে চড়ে হযরত বেলাল আসলেন। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে মদিনা 4টেখানি রাস্তা ছিল না, বহু বহু পথ অতিক্রম করে মদিনাতে আসছে। মদিনায় এসে হযরত বেলাল, রওজা শরীফ কাঠের জালি মোবারক দিয়ে ঘিরে রাখা ছিল, রওজা শরীফের পাশে বসে বসে বেলাল কাঁদতেছে। হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির। নবী গো, আপনি আসতে বলেছিলেন, আমি আপনার কদমে এসে গেছি। বসে বসে বেলাল কাঁদতেছি। নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল ফিরে আসছে। ডাক দিয়ে বলেন, সাহাবীরা, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে, তোমরা আসো। হযরতে সাহাবায়ে কেরাম এসে দেখলেন নবীর মুয়াজ্জিন বসে বসে কান্দে। ডাক দেখা, বেলাল রে, কতদিন হলো আজান দেও না, একটা বার আজান নবীর মসজিদ আজকে দিয়ে যাও। হযরত বেলাল বললেন, সাহাবীরা রে, আমার পক্ষে আর সম্ভব না, আমার পক্ষে আর সম্ভব না। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর কারণ কি? দেখবেন সন্তান যখন মারা যায়, মা সন্তানের খাট ধরে ধরে কাঁদে, মা সন্তানের বিছানা ধরে ধরে কাঁদে, মা সন্তানের কবরের দিকে তাকায় তাকায় কাঁদতে থাকে। পৃথিবীর সবাই ভুলে গেলেও মা ভুলতে পারে না। বন্ধুরে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার ভিতর থেকে নবীকে এমনভাবে ভালোবেসে ফেলেছিলেন, বিরহ বেদনা সহ্য করতে পারতেন না। সবাই বলল, তাহলে হাসান হোসেনকে ডেকে নিয়ে আসো। ইমাম হাসান হোসেনকে ডেকে নিয়ে আসা হলো। ইমাম হাসান হোসেনকে দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা থেকে উঠে গেলেন। ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে কান্দে, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথাটাকে কান্দে। নবীর মুয়াজ্জিন কান্দে, সাহাবীরাও কান্না শুরু করে দিলেন। কিছু সময় পরে ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, যেই লাহাম দিয়ে আমরা নানার আজান শোনাইতাম, নানার মুয়াজ্জিন ওই লাহাম দিয়ে আমাদেরকে আজান শোনায় যাও। হযরত বেলাল দৌড়ে চলে গেলেন সেই ছাদের উপরে, যে ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন, ওইখানে দাঁড়ায় গেলেন। আজান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলে যখন বেলাল টান দিলেন, সারা মদিনায় আজান ছড়িয়ে গেল। আজান ছড়িয়ে যাওয়ার পরে মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল
এই আজান শোনা ছড়িয়ে যাওয়ার পরে ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন আসছে। ইমাম সুবকি রহিমাহুল্লাহ লিখতেছেন, আল্লাহর নবীর সাহাবী মুয়াজ্জিনে রাসূল বেলাল যখন আজান দিচ্ছিলেন, আজানের মোহনায় মহিলারা বাচ্চারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। রাসূল বুঝি আসছে রে। ইমাম সুবকি বলতেছিলেন, সবার মুখে একটাই বাক্য, নবী বুঝি ফিরে আসছে। রাসূল বুঝি আসছে রে, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে আমাদের মাঝে। হযরত বেলালের আজানে মদিনার সব মানুষগুলি কেঁদে 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 হয়রান। পরিস্থিতি এতই গভীর হয়ে গেল, সমস্ত মদিনার মানুষ কাঁদতেছিল। শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কান্না করে। আমার পেয়ারা নবীর ইন্তেকালের পরে মদিনার মানুষ কখনো আর এইভাবে কাঁদে নাই, এত পরিমাণে কান্না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কান্না। হযরত বেলাল যখন আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠল। ইমাম সুবকি লিখতেছে, পৃথিবীতে কারো আজানে কখনো মদিনার মাটি কাঁপে নাই, কারো আজানে কখনো মদিনার মাটি কাঁপবে না। কিন্তু নবীর মুয়াজ্জিন বেলাল যখন আজান দিয়েছিলেন, পৃথিবীর মাটি থরথর করে কেঁপে উঠেছিল। এটার নাম ইশকে রাসূল। ইশকে রাসূল মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে ইশকে রাসূল কবুল করুক। সকলে বলে না আল্লাহ রাসূলের মহব্বত